90% ট্রেডার মার্কেটে লস করে শুধু একটা কারণে, তারা সঠিক অর্ডার ব্লকটা চিনতে পারে না। কিন্তু আজ আমি আপনাদেরকে দেখাবো অ্যাডভান্স অর্ডার ব্লক স্ট্র্যাটেজি, যেটা ব্যবহার করে স্মার্ট মানি মার্কেটে এন্ট্রি নেয়। এই স্ট্র্যাটেজি জানলে আপনি স্নাইপার এন্ট্রি পাবেন প্রায় প্রতিবারই। আসসালামু আলাইকুম ট্রেডার, আমি আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাডভান্স অর্ডার ব্লক স্ট্র্যাটেজি ব্যবহার করে মার্কেটে হাই প্রবাবিলিটি এন্ট্রি নেওয়া যায়। এই স্ট্র্যাটেজি ব্যবহার করে আপনি বুঝতে পারবেন কোথায় বড় বড় প্রতিষ্ঠান মার্কেটে এন্ট্রি নিচ্ছে। তো চলুন শুরু করা যাক। আপনারা যারা আমাদের আগের ক্লাসগুলো দেখেননি, সবাই আগের ক্লাসগুলো দেখে আসুন। ওখানে আমি মার্কেট স্ট্রাকচার, অ্যাডভান্স মার্কেট স্ট্রাকচার, অর্ডার ব্লক, এই তিনটা ক্লাস আমি ইউটিউবে অলরেডি আপলোড দিয়ে দিয়েছি। তো এটা হচ্ছে যে আমাদের 4 নম্বর ক্লাস। আমি আশাবাদী যে আজকের ক্লাসের পরে আপনি মার্কেটে কখনোই লস করবেন না, 95%-এর কাতারে চলে আসবেন। তো চলুন শুরু করা যাক। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আপনি প্রথমে বুঝতে হবে যে অ্যাডভান্স অর্ডার ব্লক কিভাবে কাজ করে, বা কিভাবে আমরা একটা অ্যাডভান্স অর্ডার ব্লক ধরবো, দেন কিভাবে ওই অ্যাডভান্স অর্ডার ব্লকের উপরে ডিপেন্ড করে আমরা এন্ট্রি করব। তো প্রথমে আমাদের দেখতে হবে যে মার্কেট কোন ট্রেন্ডে আছে। প্রথমে আমি আপনাদেরকে ডায়াগ্রামে দেখাচ্ছি, পরে আমি হচ্ছে যে মার্কেটে গিয়ে আমি আপনাদেরকে দেখাবো। সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন। আপনাদের যদি কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। নেক্সট ভিডিও আপনারা কিসের উপরে চান অবশ্যই কমেন্ট করে জানাবেন। অ্যাডভান্স অর্ডার ব্লক, অ্যাডভান্স অর্ডার ব্লকটা কিভাবে তৈরি হয় আমাদের আগে ওইটা বুঝতে হবে। মনে করেন মার্কেট স্ট্রং একটা অর্ডার ব্লকে চলে আসছে। তো আমি যদি আপনাদেরকে একটু দেখাই তাহলে দেখেন মার্কেট এখান থেকে এই অর্ডার ব্লকে এসে হিট করলো। হিট করার পরে পরবর্তীতে মার্কেট কি করবে, এখান থেকে আবার পুনরায় হচ্ছে যে আপের দিকে মুভ করবে। তো মার্কেট যখন এরকম হবে তখন আমাদের বুঝতে হবে যে মার্কেট এখন আপের দিকে মুভ করতেছে। তো সেক্ষেত্রে আমাদের এখানে মানে এই যে এখানে যে 3টা ক্যান্ডেল অথবা 4টা ক্যান্ডেল, 3টা 4টা 5টা, এর ভিতরে যদি কোনো বিপরীত কোনো একটা ক্যান্ডেল আসে তাহলে আমরা ওইটারে অ্যাডভান্স অর্ডার ব্লক হিসাবে কাউন্ট করব। এখন দেখেন মার্কেট এখান থেকে 3টা ক্যান্ডেল দিয়েছে, পরবর্তীতে কি হয়েছে, এই জায়গায় একটা বিপরীত ক্যান্ডেল দিয়েছে, মানে বুলিশ ক্যান্ডেল ছিল 3টা, দেন পরবর্তীতে মার্কেট হচ্ছে যে একটা বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে। তো বেয়ারিশ ক্যান্ডেল দিয়েছে, তারপরে কি হয়েছে, মার্কেট পরবর্তীতে আবার হচ্ছে যে বুলিশ ক্যান্ডেল দিয়েছে। তো এখন এই যে বুলিশ ক্যান্ডেল দিল, তো সেক্ষেত্রে আমাদের বুঝতে হবে এখানে যেই রেড ক্যান্ডেল আছে এখানে সেলার অ্যাক্টিভ হইতে চাইছে, কিন্তু এখানে বায়ারের প্রেসার বেশি বিদায় সেলার অ্যাক্টিভ হইতে পারে নাই। তার জন্য মার্কেট পরবর্তীতে যখন এই লেভেলে আসবে বা এই লেভেলে সাপোর্ট নিতে আসবে তখন আমরা এখান থেকে হচ্ছে যে বাইয়ের জন্য প্ল্যান করব। তো আমি আপনাদেরকে আবার একটু দেখাই দিচ্ছি। দেখেন এটা মূলত হচ্ছে কি আমাদের একটা অ্যাডভান্স অর্ডার ব্লক। সো সেক্ষেত্রে মার্কেট যখন উপর থেকে ঘুরে যখন মার্কেট নিচের দিকে আসবে, এসে যখন আমাদের এই যে এখানে যে রেড ক্যান্ডেলটা ছিল এই রেড ক্যান্ডেলের 50% যখন মার্কেট কভার করবে, আমি আবারও বলতেছি, মার্কেট যখন উপরে যাবে, যাওয়ার পরে দেন এখান থেকে মার্কেট পুনরায় আবার ঘুরে যখন নিচের দিকে আসবে কারেকশনের জন্য, এখান থেকে মার্কেট যখন কারেকশনের জন্য আসবে, এসে এখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লকটা দিয়েছে, মানে হচ্ছে যে বেয়ারিশ যেই ক্যান্ডেলটা দিয়েছে ওই ক্যান্ডেলের 50%-এর উপরে যদি কোনো একটা ক্যান্ডেল ক্লোজ দেয় তাহলে পরবর্তীতে আমরা এই লেভেল থেকে আমরা বাইরের জন্য এন্ট্রি নিতে পারি। এখান থেকে আমরা পরবর্তীতে হচ্ছে যে বাই করব। তখন আমাদের লাস্ট যেই টার্গেটটা থাকবে এটা থাকবে হচ্ছে যে মূলত এই লেভেলটাতে। এটা হচ্ছে যে মার্কেটের হাই। মার্কেট যখন এখান থেকে আপ ট্রেন্ড উপরের দিকে যাচ্ছিল তখন মার্কেট কি করছে, এখানে একটা হাই তৈরি করে আসছে। এখন এই হাইতে তৈরি করে আসছে, দেন এখান থেকে কি হচ্ছে, মার্কেট পুনরায় আবার হচ্ছে কারেকশনে আসছে। কারেকশনে আসার পর যখন এখানে অ্যাডভান্স অর্ডার ব্লক, আমরা যে বেয়ারিশ যে ক্যান্ডেলটা আছে আমরা এটা মূলত হচ্ছে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক হিসেবে কাউন্ট করব। মার্কেট যখন এই অ্যাডভান্স অর্ডার ব্লকে হিট করছে 50%-এর উপরে ছিল, দেন পরবর্তীতে মার্কেট যখন আবার হচ্ছে যে আপের দিকে মুভ করছে তখন আমরা হচ্ছে যে এখানে যখন 50%-এর উপরে আমরা পাবো তখনই আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। বাইরের জন্য আমরা প্ল্যান করব, দেন হচ্ছে যে আমাদের যেই এসএল থাকবে হচ্ছে মূলত এই যে এখানে যে অর্ডার ব্লকটা আছে বা হচ্ছে আমাদের
রেক্টেঙ্গেল দিয়ে যে মার্ক করব এটার নিচে দেবো হচ্ছে যে আমাদের এসএল, আর উপরে যে সুইং হাই মার্কেট তৈরি করে গেছে আমরা ওই হাইতে দেবো হচ্ছে যে টিপি। তখন দেখবো কি মার্কেট এখান থেকে কারেকশন শেষ করে সুন্দর আমাদের টিপি হিট করে ফেলছে। এখন আসি যে মার্কেট যদি কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে দেয়, আমি দেখেন আপনাদেরকে একদম সহজভাবে বোঝানোর ট্রাই করতেছি। যদি মার্কেট কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে দেয় তখন আমাদের কি করতে হবে? অপেক্ষা করতে হবে। আমরা অপেক্ষা করব যে মার্কেট কখন আবার এই অ্যাডভান্স অর্ডার ব্লকে রিটেস্টের জন্য যাবে। যদি মার্কেট ওখানে রিটেস্টের জন্য যায় তখন আমরা ওখান থেকে আবার হচ্ছে যে পরবর্তীতে সেলের জন্য ফোকাস করব। এখন দেখেন এখানে যেটা হবে সেটা হচ্ছে যে এখান থেকে মার্কেট পুনরায় আবার হচ্ছে যে এই লেভেলটারে রিটেস্ট করতে যাচ্ছে। তো সেক্ষেত্রে মার্কেট যখন এখানে রিটেস্ট করতে যাবে, যাওয়ার পর দেন আমরা এখান থেকে পুনরায় আবার হচ্ছে যে সেলের দিকে ফোকাস করব। তখন আমাদের লাস্ট টার্গেট থাকবে হচ্ছে যে এই জোনটা। তো এখান থেকে পরবর্তীতে যেটা হবে এখান থেকে সরাসরি হচ্ছে যে মার্কেট ডাউনের দিকে চলে আসবে, আমরা এখানে মোট দুইটা সেটআপ শিখলাম। একটা হচ্ছে যে বাই সেটআপ, দেন আরেকটা হচ্ছে যে সেল সেটআপ। দেখেন আপনি মার্কেটে আছেন, মার্কেটে দীর্ঘদিন যাবত আছেন, আপনি হয়তোবা এই ছোটখাটো বিষয়গুলো আপনি কখনো খেয়ালই করেন না। আজকের ভিডিওর পরে যদি আপনি এই বিষয়টা যদি আপনি মার্কেটে ধরে ট্রেড করতে পারেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনি কখনো মার্কেট থেকে লস করবেন না। জাস্ট একটা সেটআপ, আপনার অত আহামরি সেটআপ লাগবে না, অত বেশি কিছু আপনি শিখতে হবে না, অত বেশি কিছু আপনি বুঝতে হবে না। জাস্ট এই ভিডিওটা দেখে আপনি জাস্ট হচ্ছে মার্কেটে আপনি ড্র করবেন। ড্র করার পরে আপনি এখানে অপেক্ষা করতে হবে, মার্কেট কখন আপনার এই লেভেলটা তৈরি করে, মার্কেট কখন এই লেভেলে রিটেস্ট করে, মার্কেট কখন এই লেভেলটা ব্রেক করে। যদি সে ব্রেক করে পুনরায় আবার রিটেস্টে যাবে তখন আপনি ওখান থেকে সেল করবেন। আর যদি সে হচ্ছে রিটেস্ট করতে আসে তখন আপনি এখান থেকে হচ্ছে যে বাই করবেন। জাস্ট একদম সিম্পল লজিক, আপনি এইটাই মার্কেটের ভিতরে বুঝে বুঝে ট্রেড করেন, আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারবো আপনি মার্কেট থেকে কখনোই লস করবেন না। আচ্ছা, এটা গেল হচ্ছে যে আমাদের দুইটা সেটআপ। একটা হচ্ছে যে বাই, কিভাবে আমরা বাই করব, দেন হচ্ছে যে কিভাবে আমরা সেল করব। এখন দেখেন এই সেম বিষয়টাই বেয়ারিশ মার্কেটের ক্ষেত্র হতে পারে, জাস্ট এটা হচ্ছে যে উল্টে যাবে। আমি আপনাদেরকে তারপর একটু বেয়ারিশ মার্কেটটা একটু ড্র করে দেখাচ্ছি। দেখেন মার্কেট কি করবে, উপর থেকে মার্কেট যখন হচ্ছে যে ডাউনে আসবে, তো সেক্ষেত্রে মার্কেটে যে ডাউনে আসবে তখন আমরা কি করব, মার্কেট এখান থেকে ডাউনে আসতেছে, দেন আসার পরে এখানে জাস্ট হচ্ছে যে একটা বিপরীত ক্যান্ডেল। আপনার ফোকাস রাখতে হবে যে মার্কেটের দুইটা তিনটা ক্যান্ডেলের পরে, মানে ক্যান্ডেলের পরে দুইটা তিনটা ক্যান্ডেল মানে হচ্ছে একটা মোমেন্টাম। এই মোমেন্টামের পরে কখন মার্কেট একটা বিপরীত ক্যান্ডেল দেবে, যখন সে একটা বিপরীত ক্যান্ডেল দেবে তখন আপনি এটা অর্ডার ব্লক হিসেবে আপনি মার্ক করে রাখবেন। এখন মনে করেন যে মার্কেট এখান থেকে মার্কেট হচ্ছে যে উপরে গিয়েছে, যাওয়ার পরে মার্কেট আবার হচ্ছে যে ডাউনের দিকে আসতেছে। এখন ডাউনের দিকে আসার পরে মার্কেট কি করছে, এখানে একটা বেয়ারিশ ক্যান্ডেল, বুলিশ ক্যান্ডেল দিয়েছে। আমি যদি একটু মার্ক করে দিই, এখানে একটা মার্কেট বুলিশ ক্যান্ডেল দিয়েছে, ওকে ফাইন, আমরা বুলিশ ক্যান্ডেল পেলাম। এখন পরবর্তীতে কি হয়েছে, মার্কেট আবার হচ্ছে যে আরেকটা বেয়ারিশ ক্যান্ডেল মার্কেট এখানে দিয়ে দিছে। এখন এই যে বেয়ারিশ ক্যান্ডেল দিয়ে দিল, দেন দেওয়ার ফলে মার্কেট এখান থেকে কি করছে, সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। কিন্তু এখানে বায়ার অ্যাক্টিভ হইতে চাইছে, মার্কেট কোনোভাবে হচ্ছে যে বায়ারদের আন্ডারে মার্কেট দেবে না। সেলার স্ট্রং, মার্কেট এখন হচ্ছে যে ডাউনে নিয়ে আসবে। সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা হচ্ছে যে এখানে যে গ্রিন ক্যান্ডেলটা আছে বা হচ্ছে এখানে যে বুলিশ ক্যান্ডেলটা আছে, আমরা এই ক্যান্ডেলটারে মার্ক করে নেব। মার্ক করে নেওয়ার পর মার্কেট যখন এখান থেকে এই নিচে কোন একটা স্ট্রং লেভেলে যখন হিট করার পরে মার্কেট পুনরায় যখন ঘুরে এই উপরের এই লেভেলে গিয়ে হিট করবে, উপরের এই যে এখানে যে অ্যাডভান্স অর্ডার ব্লকটা আছে, এই অ্যাডভান্স অর্ডার ব্লকে মার্কেট যখন হিট করবে তখন আমরা এখান থেকে 50% থেকে আমরা কি করব, আবার সেল করব। 50% থেকে আমরা সেল করব, দেন মার্কেট তখন সরাসরি হচ্ছে যে এখান থেকে ডাউনের দিকে চলে আসবে। দেন আমাদের এসএল থাকবে কোথায়, এসএল থাকবে হচ্ছে যে এখানে যে আমরা যে রেক্টেঙ্গেল দিয়ে যে অর্ডার ব্লকটা মার্ক করছি, অ্যাডভান্স অর্ডার ব্লক, এটার উপরে থাকবে হচ্ছে যে আমাদের এসএল, আর টিপি থাকবে হচ্ছে যে সুইং লো। মার্কেট যে লোটা তৈরি করছে আমাদের ওই লোটাতে আমরা দিয়ে দেবো হচ্ছে যে টিপি। আচ্ছা, এখন মার্কেট যদি কোনো কারণে এই লেভেলটারে ব্রেক করে দিল, মার্কেট কোনো কারণে হচ্ছে যে এই লেভেলটারে ব্রেক করে দিল, তাহলে আমরা কি করব, এসএল খেয়ে ফেলবো, আমাদের এসএল হয়ে যাবে। তো সেক্ষেত্রে এখানে ঘাবড়ানোর কিছু নেই, আমরা কি করবো, এখানে অপেক্ষা করব কি জন্য, মার্কেট যখন উপরে যাবে, যাওয়ার পরে মার্কেট যখন আবার হচ্ছে যে পুনরায় ঘুরে যখন হচ্ছে যে এই সেম লেভেলে রিটেস্টের জন্য আসবে, তখন আমরা এখান থেকে কি করব, আবার বাইয়ের জন্য প্ল্যান করব।
যখন মার্কেট এখান থেকে এইভাবে ঘুরে দেন এই লেভেলে এসে হিট করবে, হিট করার পর আমরা এখান থেকে হচ্ছে যে বাইরের জন্য প্ল্যান করব। দেন আমাদের যে টিপি থাকবে হচ্ছে যে সুইং হাই, মার্কেট যে হাই তৈরি করছে আমরা ওই হাইতে টিপি দিয়ে দেব। তখন দেখা যাবে মার্কেট এরকম হবে, মার্কেট এখান থেকে হচ্ছে সরাসরি গিয়ে হচ্ছে যে আপনাদের টিপি হিট করে ফেলবে। আপনি জাস্ট এই চারটা সেট আপ বা এই চারটা স্ট্র্যাটেজি আপনি শিখে রাখেন, এই চারটা স্ট্র্যাটেজি আপনি মার্কেটে ধরে ধরে ট্রেড করেন, ইনশাল্লাহ আপনি মার্কেট থেকে কখনোই লস করবেন না। আপনি যদি এই বিষয়টা যদি আপনি মার্কেটের মানে আপনার মাথায় ভালো করে সেট করতে পারেন, আপনি কখনোই লস করবেন না, আমি একদম গ্যারান্টি সহকারে বলতেছি। দয়া করে যারা শিখার আগ্রহ আছে, যারা শিখতে চাচ্ছেন, আপনারা যদি অত বেশি আহামরি মানে কিছু না জানতে চান বা অত বেশি কিছু না শিখতে চান, জাস্ট এই সেটআপটা আপনি মাথায় ভালো করে সেট করে নেন। মার্কেট যখন আপনার এরকম পজিশন দেবে তখনই আপনি ট্রেড করবেন, যদি এরকম পজিশন না দেয় তাহলে ট্রেড করার কোনো দরকার নেই। তো সেক্ষেত্রে মার্কেট যখন এই লেভেলে আসবে তখন আমরা এখান থেকে বাই করবো, আমাদের যে হাই আছে আমরা ওই হাইতে আমাদের টিপি দেবো। আর এসএল দেবো হচ্ছে যে মার্কেটের যে লো তৈরি করছে, মানে অর্ডার ব্লকটার যে লো আছে আমরা অর্ডার ব্লকের ওই লোতে আমরা এসএল দিয়ে দেবো। আচ্ছা চলেন এখন আমরা হচ্ছে যে মার্কেটে গিয়ে দেখি মার্কেট কি করে। আমি চলে আসলাম হচ্ছে যে মার্কেটে। এখন মার্কেটে আসার পর আমরা অবশ্যই হচ্ছে যে 15 মিনিট টাইম ফ্রেমটা ফলো করব। 15 মিনিট টাইম ফ্রেমটা ফলো করব। দেন 15 মিনিট টাইম ফ্রেমটা ফলো করার পরে যদি মার্কেটে 15 মিনিটের ভিতরে সেম সেটআপটা দেয় তখন আমরা এন্ট্রি করব। আর যদি কোনো সেটআপ না দেয় তাহলে আমরা কোনো প্রকার এন্ট্রি করব না, আমরা অপেক্ষা করব মার্কেট কখন আমাদেরকে এরকম সেটআপ দেয়। এখন দেখেন মার্কেট এখানে কি করছে, একটা অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট তৈরি করছে, কিন্তু এখানে আমাদের কি করছে না, মার্কেট রিটেস্ট করতে যায়নি। তো সেক্ষেত্রে আমরা এখান থেকে কোনো প্রকার এন্ট্রি নেব না। মার্কেট যেই জায়গায় রিটেস্টের জন্য যাবে, আমার দেখা গেছে যে একদিন পরে বা 2 দিন পরে বা একদিনে একটা বা 2টা এন্ট্রি আপনি পাইতে পারেন, কিন্তু একদম যে বেশি এন্ট্রি পাবেন বিষয়টা আসলে ওরকম না। দেখা গেছে যে সারাদিনে একটা বা সারাদিনে 2টা এন্ট্রি আপনি পাইতে পারেন। বাস এই একটা 2টা এন্ট্রি দিয়েই হচ্ছে যে আপনি আল্লাহর মানে শুকরিয়া আদায় করতে হবে। আপনি এই একটা বা 2টা এন্ট্রি দিয়ে হচ্ছে যে মার্কেট থেকে আপনি ভালো করতে পারবেন ইনশাল্লাহ। তো পরে দেখেন এই ওয়াটার ব্লকে মার্কেট হিট করেন, এই অ্যাডভান্স যে ওয়াটার ব্লক আছে এটাতে মার্কেট যায়নি, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি নেবো না। এরপরে দেখেন মার্কেট এখানে আসছে, দেন এখান থেকেও মার্কেট কি করছে, আপনার এই ওয়াটার ব্লকে মার্কেট যায়নি, সো সেক্ষেত্রে আমরা এখান থেকে এন্ট্রি করবো না। মার্কেট যখন যে ওয়াটার ব্লকে গিয়ে মার্কেট হিট করবে, পুনরায় রিটেস্টের জন্য যাবে, তখনই আমরা ওখান থেকে এন্ট্রি করার ট্রাই করবো। হ্যাঁ, এখানে আমি বলছি যে 2টা বা 3টা ক্যান্ডেল হতে হবে, মানে মোমেন্টামের 2টা বা 3টা ক্যান্ডেল হতে হবে, দেন পরবর্তীতে একটা বিপরীত ক্যান্ডেল আসতে হবে। যদি ওই বিপরীত ক্যান্ডেলটা আসে তখনই আমরা হচ্ছে যে কি করবো, এখান থেকে সেলের জন্য এন্ট্রি করবো বা সেলের জন্য আমরা ফোকাস করবো, বা যদি আমাদের বুলিশ ট্রেন্ড থাকে তাহলে আমরা বাইরের জন্য ফোকাস করবো। এখন দেখেন আমি এই যে এখান থেকে উপর থেকে কি হচ্ছে, মার্কেট নিচের দিকে ড্রপ করছে, ড্রপ করার পরে এখানে কি করছে, একটা বিপরীত ক্যান্ডেল দিয়েছে। সো সেক্ষেত্রে আমাদের যে থিওরি ছিল যে এখানে যখন কোন একটা ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে মার্কেট যখন ডাউনে আসবে, আসার পরে যদি এর মাঝে 2টা বা 3টা ক্যান্ডেলের মাঝে যদি কোনো একটা বিপরীত ক্যান্ডেল দেয়, মানে বুলিশ ক্যান্ডেল দেয়, তখন আমরা কি করবো, ওখান থেকে আমরা সেল করব। এখন দেখেন এখান থেকে সুন্দর আমরা যখন মার্কেট এখান থেকে ডাউন আসছে, এখানে একটা বিপরীত ক্যান্ডেল দিয়েছে, ফাইন। দেন এখান থেকে মার্কেট কি করছে, সেম লেভেল, একদম সেম লেভেলে জাস্ট মার্কেট রিটেস্ট করতে গেছে, রিটেস্ট করছে, মার্কেট ধূপ করে নিচে পড়ে গেছে। এখান থেকে কিন্তু হিউজ পিপস। হ্যাঁ, আমাদের যদি আমরা এখান থেকে হচ্ছে যে এন্ট্রিটা করি, তাহলে আমাদের এসএল থাকবে হচ্ছে যে এই লেভেলে, আমাদের টিপি থাকবে হচ্ছে যে এই লেভেলে। কিন্তু দেখেন আপনি যখন হচ্ছে যে ব্রেক ইভেন দিয়ে কাজ করবেন, তখন দেখেন মার্কেট এখান থেকে হিউজ প্রফিট দিয়েছে আপনাদের, জাস্ট একটা এন্ট্রিতে আপনি হিউজ প্রফিট। আমি আশাবাদী যে মানে আপনারা এর আগে কোনো ইউটিউবার আপনাদেরকে এই সেটআপটা দেখায়নি, জাস্ট আমি এই সেটআপটা আপনাদেরকে দেখাইছি। আমার থেকে আরো ভালো কিছু সেটআপ পেতে হলে অবশ্যই এই ভিডিওতে লাইক করতে হবে, কমেন্ট করতে হবে, ভালো একটা কমেন্ট করবেন। দেন হচ্ছে যে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন। আচ্ছা দেখেন এখন মার্কেট এখান থেকে পুনরায় রিটেস্ট গেছে, সো সেক্ষেত্রে মার্কেট এখান থেকে সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। জাস্ট আমি একটা সেটআপই ট্রেড করবো, আমাদেরকে হিউজ প্রফিট, এখান থেকে মার্কেট আমাদেরকে হিউজ প্রফিট দিয়েছে, হিউজ। আচ্ছা এখন মার্কেট যত সময় পর্যন্ত আমাদেরকে এই সেটআপ না দেবে, তত সময় পর্যন্ত আমরা কোনো প্রকার ট্রেড নেব না, আমরা মার্কেটে কোনো প্রকার এন্ট্রি নেব না। আমরা অপেক্ষা করবো যে মার্কেট কখন আমাদেরকে এই সেটআপটা, জাস্ট একটা সেটআপ মার্কেট কখন আমাদেরকে দেয়। যখনই একটা সেটআপ দেবে আমরা এই একটা সেটআপের উপরেই আমরা ট্রেড করব, এই একটা সেটআপের উপরে আমরা ট্রেড করব, আমরা এই একটা সেটআপের উপরে ট্রেড করেই হচ্ছে যে আমরা মার্কেট থেকে ভালো করব। এখন দেখেন মার্কেট এখানেও ওয়াটার ব্লক দিয়েছে, অ্যাডভান্স ওয়াটার ব্লক, দেন এখানে মার্কেট রিটেস্টের জন্য যায়নি, সো সেক্ষেত্রে আমরা এন্ট্রি করবো না। উপরে দিয়েছে তাও রিটেস্টের জন্য যায়নি, আমরা এখান থেকে এন্ট্রি করবো না। মার্কেট যখন হচ্ছে যে কোনো রিটেস্টের জন্য যাবে, দেন মার্কেট যখন আমাদেরকে কোনো পজিশন দেবে, তখনই আমরা শুধু এন্ট্রি করার ট্রাই করব। এখন দেখেন
এখান থেকে মার্কেট কি করছে, ড্রপ করছে। দেন এখানে মার্কেটে হচ্ছে যে আমাদের একটা অ্যাডভান্স অর্ডার ব্লক দিয়েছে। আমরা ফুল অর্ডার ব্লকটা মার্ক করে নেব। দেন মার্কেট এই অর্ডার ব্লক থেকে বের হয়েছে, পুনরায় আবার মার্কেট সেম অর্ডার ব্লকে রিটেস্টের জন্য গেছে, অ্যাডভান্স অর্ডার ব্লকে রিটেস্টের জন্য গেছে। যাওয়ার পরে মার্কেট দেখেন এখান থেকে কত বড় ফলস করছে, হিউজ ডাউনে মার্কেট চলে আসছে, হিউজ। দেন আপনারা তো এত টিপি পর্যন্ত আপনারা নিতে পারবেন না, সেক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা এই যে নিচে যে লোটা তৈরি করবেন, জাস্ট ওই লো পর্যন্ত আপনারা অপেক্ষা করবেন, দেখবেন যে সুন্দর আল্লাহ মানে আপনারা মার্কেট প্রফিট দিয়ে দিছে। আচ্ছা, আমাদের কটা এন্ট্রি গেল, 2টা এন্ট্রি গেল। এখন দেখেন মার্কেট এখানে কি করছে, এখানে আবার আরেকটা অ্যাডভান্স অর্ডার ব্লক দিয়েছে। সো সেক্ষেত্রে এই অর্ডার ব্লকে মার্কেট আসেনি, আমরা এখান থেকে এন্ট্রি করবো না, কারণ না আসলে আমাদের কিছু করার নেই। ঠিক আছে, এরপরে দেখেন আমরা যদি আরেকটু এদিকে দেখি, ভাই এই সেট আপটা আপনি যতগুলো এন্ট্রি দেখবেন, প্রত্যেকটা এন্ট্রি আপনার মার্কেট প্রফিট দেবে, জাস্ট আপনি যদি এই থিওরিটা ভালো করে মিলাইতে পারেন, আপনি যদি ভালো করে বুঝে থাকেন, ইনশাল্লাহ আপনি এখান থেকে ভালো করবেন, এই সেট আপটা আপনি দেখে রাখেন, ভালো করে শিখে রাখেন, আপনি এই সেট আপ থেকে আপনি ভালো করবেন, আপনার করতেই হবে ভালো। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখেন আমাদের এখানে যেখানে আমাদের হচ্ছে যে একটা সিঙ্গেল ক্যান্ডেল দেবে, জাস্ট ওই সিঙ্গেল ক্যান্ডেলের রিটেস্টের জন্য আসবে, তখনই হচ্ছে যে আমরা এন্ট্রি নেওয়ার ট্রাই করব। এখন দেখেন সে সারাদিন, একদিন 2 দিনও হইতে পারে, বা সারাদিন চলে যাবে, আপনি কোনো সেট আপ পাবেন না। তবে যখন সেট আপটা পাবেন তখন আপনি হিউজ প্রফিট করতে পারবেন, হিউজ। এখন দেখেন মার্কেট এখান থেকে কি করছে, মার্কেট ডাউনে আসছে। সো সেক্ষেত্রে এখানে একটা অ্যাডভান্স অর্ডার ব্লক মার্কেট দিয়েছে, মার্কেট পুনরায় কি করছে, অর্ডার ব্লকে রিজেস্ট করছে, মার্কেট সরাসরি হচ্ছে যে ডাউনের দিকে চলে আসছে। এখানে হিউজ পিপস, 15 মিনিট টাইম ফ্রেমে এখানে হিউজ পিপস আপনি গেইন করতে পারবেন। আপনি একদম মার্কেটে ঘুরে হচ্ছে যে প্রত্যেকটা এন্ট্রি আপনি দেখেন, প্রত্যেকটা আমি যেভাবে বুঝিয়েছি, আমি যেভাবে আপনাদেরকে দেখিয়েছি, জাস্ট এই সেট আপটা আপনি ফোকাস করেন, দেখবেন যে আপনার মার্কেট থেকে ভালো করতে পারবেন, এখন দেখেন এই যে এখানে আমার কথা মতো কি ছিল, যে মার্কেট যখন আপ ট্রেন্ডে থাকবে, যখন মার্কেট হচ্ছে নিচ থেকে 2-3টে গ্রিন ক্যান্ডেল দেবে, দেন এখানে মার্কেট কি করছে, এই যে একটা রেড ক্যান্ডেল দিচ্ছে, আমরা জাস্ট হচ্ছে যে রেড ক্যান্ডেলের ফুল মার্ক করে নেব, দেন মার্কেট কি করছে, এই লেভেলটাতে ব্রেক করছে, এটা ব্রেক করে উপরে চলে গেছে, পুনরায় রিটেস্ট আসছে, আবার রিটেস্ট আসছে। দেন রিটেস্টে আসার পরে সে কি করছে, হিউজ একটা মুভ দিছে। দেখেন এখান থেকে কিন্তু মার্কেট হিউজ মুভ দিছে, অনেক বড় একটা মুভ দিয়েছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাই, দেখেন এখান থেকে মার্কেট হিউজ মুভ দিছে, একদম হিউজ মুভ। দেন দেখা গেছে যে এই এন্ট্রিটাতে যদি আপনি মনে করেন যে অ্যাভারেজে মনে করেন যে সারাদিন আপনি যদি একটা বা দুইটা এন্ট্রি পান, আপনি মার্কেট থেকে হিউজ প্রফিট নিয়ে মার্কেট থেকে বের করতে পারবেন, আপনি মার্কেট থেকে হিউজ প্রফিট নিয়ে বের হইতে পারবেন। আজকে আপনার এই ভিডিওটা দেখার পরে আপনি মার্কেটে সুন্দর করে মিলান, মার্কেটে গিয়ে দেখেন, যদি আপনার এটা কাজ না করে, তাহলে আমরা কমেন্ট বক্সে বললেন যে আপনার স্ট্র্যাটেজি কাজ করে না। আপনি কমেন্ট বক্সে আমারে প্রয়োজনে বকা দিয়েন, আপনি বকা দিয়ে বললেন যে তোর স্ট্র্যাটেজি আমাদের কাজ করে না। আমি একদম গ্যারান্টি দিয়ে বলতে পারি যে এইটা আপনি যদি ভালো করে মার্কেটে ধরে বুঝে ট্রেড করতে পারেন, আপনি মার্কেট থেকে ভালো করবেন, আপনি মার্কেট থেকে অবশ্যই ভালো করবেন। আচ্ছা, এই ছিল হচ্ছে যে আজকের জন্য ভিডিও। তো ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিবেন, কমেন্ট করে জানাতে পারেন আপনার মতামত। আর আপনি চাইলে আমাদের পাবলিক টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন, যেখানে আমি ফ্রিতে সিগন্যাল দিয়ে থাকি। আর এই ভিডিওটা আমি করাতে মনে হয় না যে কোনো ইউটিউবার এই ভিডিও আগে আপনাদেরকে দিয়েছে, এটা আমি ফার্স্ট দিলাম। সো সেক্ষেত্রে যদি পারেন, বন্ধু বান্ধব যারা আছে ট্রেডিং এর সেক্টরে আছে, তাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিবেন। আর যারা নতুন আছে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আর পুরাতন হয়ে থাকলে অসংখ্য ধন্যবাদ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।